হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো, তোমরা আমার চ্যানেলের অধ্যায় 22-এর অঙ্কগুলো দেখছো, অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান। কোষে দেখি 22.4-এর অঙ্কগুলো এর আগের ভিডিও দেখেছো, অর্থাৎ 1 নম্বরে দেখেছো ও 2 নম্বরে দেখেছো 7 পর্যন্ত। আজকে আমি এই 8-এর থেকে শুরু করছি। 8-এর দাগে কি বলা আছে? চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময়ের কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো। প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তিনি 1/3 অংশ, ধারের 1/3 অংশ তিনি নিয়েছেন, 1/3 অংশ ও আরও 2000 টাকা শোধ করেছেন। যত ধার নিয়েছিলেন তার 1/3 অংশ প্লাস 2000 টাকা শোধ করেছেন, কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন, অর্থাৎ ধরে নিচ্ছি এখানে অজ্ঞাত রাশি আমাদের কত টাকা ধার নিয়েছিলেন সেটা এখানে বলা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x টাকা ধার নিয়েছিলেন। তাহলে x টাকার 1/3 অংশ অর্থাৎ x/3 প্লাস 2000 টাকা পরিশোধ করেছেন, কিন্তু এখনও ওই x/3 প্লাস 2000 টাকা ও তার সঙ্গে আরও কি বলেছে 21,000 টাকা, এটা আরও রয়েই গেছে ধারটা। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সলভ করলেই বুঝতে পারবে কোনখানে কি পেঁচ রয়েছে। দেখো, এখানে ধরি চঞ্চলবাবু বাড়ি তৈরির সময় 1 টাকা ধার করেন। তাহলে 1 টাকার 1/3 অংশ, এখন x টাকার 1/3 অংশ ইকুয়াল টু x ইন্টু 1/3 ইকুয়াল টু হচ্ছে x/3। দেখো, এখানে নিচে কিছু নেই, যার অর্থ রয়েছে 1। তাহলে আমাদের এখানে যদি ভগ্নাংশ করি, তাহলে নিচে যদি 1 হয় তাহলে 1-এর সঙ্গে 3-এর গুণ হবে, অর্থাৎ হরের সঙ্গে হরের গুণ হয় এবং লবের সঙ্গে লবের গুণ হয়। যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটাকে লব ধরা হয়। তাহলে লবের সঙ্গে লবের, অর্থাৎ x-এর সঙ্গে 1-এর গুণ করলে x-এই থাকছে, আর এখানে 1-এর সঙ্গে 3-এর যদি গুণ করা হয় তাহলে 3-একে 3 হয়। এত টাকা অতএব তিনি পরিশোধ করেছিলেন। তিনি ধার পরিশোধ করেন। কত টাকা ধার পরিশোধ করেছিলেন? তাহলে x/3 প্লাস 2000, এত টাকা পরিশোধ করেছিলেন। তাহলে এরপর ধার থাকলো কত? কিন্তু ধার পরিশোধ করার পর ও x/3 প্লাস 2000 প্লাস 21,000, এত টাকা রয়ে গেল। পরিশোধ করতে হবে। ধার পরিশোধ করার পরও x/3 প্লাস 2000 প্লাস 2100, এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ধার পরিশোধ করেছে। আর প্রশ্নের মধ্যে বলা রয়েছে, দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে
যে ধার পরিশোধ করার, কিন্তু এখনও তিনি যা ধার শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার রয়ে গেল। তাহলে ধার আমার কত পরিশোধ করতে হবে এখনও? তাহলে এখনও পরিশোধ করতে হবে চঞ্চলবাবুকে যে যত ধার হয়ে মানে পরিশোধ করছে সেটা প্লাস 21,000 টাকা, তাহলে এত টাকা পরিশোধ করতে হবে। তারপর দেখো তাহলে কি হচ্ছে, আমাদের শর্তানুসারে হবে তাহলে মোট ধার সমান x টাকা। মোট ধারের থেকে আমরা এখানে ধার পরিশোধ করছে x/3 প্লাস 2000, এই টাকাটা পরিশোধ করেছে। তাহলে থাকছে কত? বাকি ধার রয়ে যাচ্ছে। তাহলে সেই বাকি ধার সমান কত আমাদের? তাহলে বাকি ধার সমান হচ্ছে x/3 প্লাস 2000 প্লাস 21,000। তাহলে এটা শর্তানুসারে। তাহলে এখানে দেখো বা, তাহলে x মাইনাস x/3 প্লাসে মাইনাসে মাইনাস 2000 ইকুয়াল টু x/3 প্লাস 2000 প্লাস 21,000 তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো, বা এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসছি, x মাইনাস x/3 মাইনাস এখানে x/3 রয়েছে, তাহলে x/3টাকে এই সাইডে নিয়ে আসি ইকুয়াল টু এখানে 2000 আর এখানে 21,000 অর্থাৎ 23,000, তাহলে 23,000 প্লাস এখানে রয়েছে মাইনাস, ওই সাইডে গেলে কি হবে? প্লাস হবে, চিহ্নের পরিবর্তন হবে, 21,000 বা এখানে তাহলে লসাগুটা করে নিচ্ছি, এখানে 3, তাহলে 3x মাইনাস এক্স, যেহেতু এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, তাহলে একের সঙ্গে এক্সের গুণ হলে আমাদের কথা হচ্ছে এক্সই হবে, মাইনাস আবার এক্স হচ্ছে ইকুয়াল টু এখানে হচ্ছে 23,000 আর প্লাস রয়েছে 2000, তাহলে 25,000 বা এখানে হচ্ছে 3x মাইনাস 2x। দেখো এইখানে একটা এক্স, অর্থাৎ এখানে যদি কিছু না থাকে তাহলে সহগ কি হয় আমাদের 1 হয়, তাহলে এখানে 1 আর এখানে 1 কত রয়েছে? তাহলে 2 হচ্ছে। তাহলে এখানে একটা আর এখানে একটা, দুটো হচ্ছে, কিন্তু দুটোই ধার অর্থাৎ মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে 3x মাইনাস 2x ইকুয়াল টু এখানে 3-এর সঙ্গে 25,000 গুণ করে দিচ্ছি, তাহলে 25 আড়াআড়ি গুণ করে দিচ্ছি। তাহলে আড়াআড়ি গুণ করলে আমাদের কী হচ্ছে? 3-এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। আর ধরে নিচ্ছি যে এখানে নিচে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এইটার গুণ হচ্ছে, তাহলে আমরা ওইটা নিয়ে নিয়েছি। বা 3x এর থেকে 2x যদি যায় তাহলে x থাকছে, x ইকুয়াল টু কত হচ্ছে? 3×25 = 75, অর্থাৎ 75,000 টাকা। তাহলে চঞ্চলবাবু বাড়ি তৈরির জন্য কত টাকা ধার নিয়েছিলেন? অতএব চঞ্চলবাবু বাড়ি তৈরি করার জন্য $75,000 টাকা ধার নেন। ধার নিয়েছিলেন, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝেছো। যদি কারো বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে দিবে। এরপর দেখো 9 দাগের কি বলেছে। একটি সাইকেল রিক্সার থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। তাহলে এখানে বলছে রীতা তার বাড়ির থেকে 2 ঘন্টায় সাইকেল রিক্সায় ও 30 মিনিটে অটো রিক্সায় করে
19 কিলোমিটার দূরের মানে স্টেশনে গেল, অটো রিক্সার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে অটো রিক্সার গতিবেগ এখানে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে রয়েছে যে অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার বেশি। কার থেকে বেশি ওঠে? আমাদের সাইকেল রিক্সার থেকে। তাহলে সাইকেল রিক্সার গতিবেগ কত এখানে দেওয়া নেই, তাহলে ওইটা হচ্ছে অজ্ঞাত রাশি। তাহলে অজ্ঞাত রাশিকে আমরা কি ধরে নিব? এখানে এক্স ধরে নিব। তাহলে যদি আমরা অজ্ঞাত রাশি সে এক্স ধরে নিই, তাহলে সাইকেল রিক্সার গতিবেগ যদি এক্স ধরি, তাহলে অটো রিক্সার গতিবেগ কত হবে? তার থেকে 8 কিলোমিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 8 কিলোমিটার হবে। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। দেখো এখানে ধরা হয়েছে, ধরি অটো রিক্সার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবং সাইকেল রিক্সার গতিবেগ এক্স মাইনাস 8 কিমি পার ঘন্টা। যেহেতু এখানে অটো রিক্সার গতিবেগটা চেয়েছে, সেই জন্য আমরা অটো রিক্সারটা এক্স ধরেছি। তাহলে দেখো এখানে আমি লিখেছি অটো রিক্সার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবং সাইকেল রিক্সার গতিবেগ এক্স মাইনাস 8 কিমি। এখানে মাইনাস করা হয়েছে যেহেতু অটো রিক্সার গতিবেগটা 8 কিলোমিটার বেশি পার ঘন্টায়। দেখো এখানে বলা আছে যে অটো রিক্সার গতিবেগ 8 ঘন্টা বেশি। তাহলে বেশি হলে আমার এখানে সাইকেল রিক্সার গতিবেগটা কমে যাচ্ছে, 8 কিলোমিটার কম হয়ে যাচ্ছে, তার জন্য এখানে আমি 8 কিলোমিটার কম করে দিয়েছি। তাহলে এখানে কি বলেছে যে রিতা তার বাড়ির থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় গেছে। তাহলে 2 ঘন্টার সাইকেল রিক্সায় এবং 30 মিনিট অটো রিক্সায় গেছে 19 কিলোমিটার দূরত্বটা। তাহলে দেখো এখানে আমি অটো রিক্সার গতিবেগটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা এবং সাইকেল রিক্সার গতিবেগ হচ্ছে এক্স মাইনাস 8 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি এক্স মাইনাস 8 কিলোমিটার যায়, তাহলে সাইকেল রিক্সা তাহলে 2 ঘন্টায় কত যাবে? অতএব সাইকেল রিক্সা তাহলে দেখো এখানে যে সাইকেল রিক্সা 2 ঘন্টা যাবে 2 ইন্টু এক্স মাইনাস 8 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে এক্স মাইনাস 8 কিমি, তাহলে 2 ঘন্টায় তার দ্বিগুণ যাবে, সেই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। আর এখানে যেটা অটো রিক্সা রয়েছে, অটো রিক্সা 30 মিনিটে কত যাবে? 1 ঘন্টায় যাচ্ছে এক্স কিমি, তাহলে 30 ঘন্টায় নিশ্চয়ই তার অর্ধেক যাবে। যেহেতু এখানে সময়টা কমে যাচ্ছে অর্ধেক, 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 60 মিনিটের অর্ধেক হচ্ছে 30 মিনিট, তাহলে অর্ধেক যেতে পারবে। সেই জন্য এখানে 30 মিনিটটাকে আমি প্রথমে ঘন্টায় নিয়ে এসেছি। এক্স গুণিত 30/60, এখানে 30 মিনিটে যাবে, তাহলে 30 মিনিট কোথায় যাচ্ছে? এক্স গুণিত 30, তাহলে তাকে ঘন্টায় করে নিতে হচ্ছে, যেহেতু এখানে পার ঘন্টা লেখা রয়েছে, সেই জন্য আমরা এখানে করে নিচ্ছি ঘন্টায় পরিণত। তাহলে এখানে 2, অর্থাৎ 30 একে 30, 30 দুগুণে 60, তাহলে আমার কত হচ্ছে? x/2 কিমি। এত কিমি দূরত্ব যেতে পারবে অটো রিক্সা, x/2 কিমি যেতে পারবে 30 মিনিটে। তাহলে শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে তাহলে অটো রিক্সা এবং সাইকেল রিক্সায় মিলে মোট কত পথ গেছে? 19 কিলোমিটার। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 8 প্লাস x/2 ইকুয়াল টু 19। বা দেখো এখানে আমি গুণটা করে নিচ্ছি, 2x মাইনাস আর দুগুণ কত হচ্ছে? 16, তাহলে 16, আর এখানে হচ্ছে প্লাস x/2 ইকুয়াল টু 19। তাহলে এক্স বিহীন রাশি এটা রয়েছে, তাহলে এটাকে ওই সাইডে নিয়ে যাই। তাহলে 2x প্লাস x/2 ইকুয়াল টু 19 প্লাস 16। তাহলে এখানে লসাগুটা করি, ভগ্নাংশের যোগ করে দিচ্ছি। বা 2 2 দুগুণে 4, তাহলে এখানে 2 দিয়ে 2কে যদি ভাগ করি তাহলে কি হবে? 1 হবে। 1-এর সঙ্গে এক্সের গুণ করলে ওইটাই থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 35। 16 আর 19 হচ্ছে 35। বা এখানে এক্স প্লাস 4x ওকে 5x, তাহলে 5x ইকুয়াল টু, দেখো এইটার সঙ্গে এইটার আমি সরাসরি গুণ করে দিচ্ছি, তাহলে 2-এর সঙ্গে 35-এর গুণ করলে কত হয়? 35 দুগুণে 70 হয়, তাহলে 70। বা
এক্স ইকুয়াল টু কত হবে, এখানে 70/5। তাহলে 5 দিয়ে যদি 70কে কাটাকুটি করা হয় তাহলে 5-এর নামতায় এই 14 নামতায় পাওয়া যায়, 5-14 70 হয়, তাহলে এখানে 14। অতএব অটোরিকশার গতিবেগ 14 কিমি পার ঘন্টা। এটা হবে অ্যান্সার। আশা করি বুঝেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখো 10-এর দাগে কি রয়েছে, মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়স কত হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো অজ্ঞাত রাশি রয়েছে, অর্থাৎ মারিয়ার বয়স কত সেটা দেওয়া নেই, কিন্তু দেওয়া রয়েছে যে মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের বয়সের থেকে 8 বছরের বেশি। তাহলে ছোট ভাইয়ের বয়সও দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে ছোট ভাইয়ের বয়স আমি ধরে নিব, তারপরে সেটার থেকে মানে তার সঙ্গে 8 বছর যোগ করলে মারিয়ার বয়সটা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। দেখো ধরি মারিয়ার ছোট ভাইয়ের, এখানে লিখতে ভুলে গেছিলাম, বয়স 1 বছর লিখেছিলাম, বর্তমান বয়স যেহেতু বলা আছে তাহলে বর্তমান বয়সটা উপরে লিখেছি, এখানে মিসিং হওয়ার জন্য দেখো একটা তীর চিহ্ন দিয়ে দিয়েছি, এরও চিহ্ন, আর এখানে উপরটায় বর্তমানটা লিখে দিয়েছি। যদি তোমাদের এরকম ভুল হয়ে থাকে তাহলে এইভাবে লিখবে, উপরটায় যেখানে ভুল হবে সেখানে উপরটায় লিখে দিবে আর এরও চিহ্ন দিয়ে দিবে। তাহলে বর্তমান বয়স 1 বছর, অতএব মারিয়ার বর্তমান বয়স হচ্ছে কত, এখানে দেখো বয়সটা আরও লিখতে ভুলে গেছি, বর্তমান বয়স হচ্ছে x + 8 বছর। তাহলে 4 বছর পর ছোট ভাইয়ের বয়স হবে কত হবে, 4 বছর পর হবে, অর্থাৎ এখন মানে 4 বছরটা আসেনি, তাহলে এখন তোমার যা বয়স রয়েছে তার থেকে 4 বছর পর নিশ্চয়ই আরও বাড়বে, তাহলে এখানে যোগ হবে। তাহলে হচ্ছে x + 4 বছর, আর 4 বছর পর মারিয়ার বয়স হবে, মারিয়ার বয়স কত, বর্তমান বয়স রয়েছে x + 8 বছর, 4 বছর পরে আরও 4 বছর বেশি হবে, তাহলে এখানে x + 8 + 4 = x + 12 বছর। পরে হলে যোগ হয়, আর আগে হলে কিন্তু মাইনাস হয়ে যেত। যদি বলা হতো এটাতে 4 বছর আগে কত বয়স ছিল, তখন সেই ক্ষেত্রে কিন্তু x - 4 হয়ে যেত, কারণ আগে যেটা পার হয়ে এসেছি সেটা, তার জন্য এখানে মাইনাস, আর পরে যখনই পরে বলবে তখন হবে যোগ, আর আগে বললে হবে বিয়োগ। এই কথাটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখো। তাহলে দেখো এখানে কি বলেছে, 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে ভাইয়ের বয়সের দ্বিগুণ, অর্থাৎ ভাইয়ের বয়সটাকে 2 দিয়ে গুণ করলে মারিয়ার বয়সের সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখছি দেখো, তাহলে শর্তানুসারে ভাইয়ের বয়স রয়েছে আমাদের কত, এখানে x + 4, দেখো এখানে ভাইয়ের বয়স রয়েছে x + 4, তাহলে ভাইয়ের বয়সকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা মারিয়ার বয়সের সমান হয়ে যাবে। তাহলে = x + 12 বা 2x + 8 = x + 12। দেখো এই 2 এর সঙ্গে আমি x এর গুণ করেছি, তাহলে 2x হচ্ছে, আর এই মানে
ভিতরে রয়েছে 4, তাহলে 4-এর সঙ্গে 2-এর গুণ করলে 4 2 8 হয়, তাহলে এখানে প্লাস চিহ্ন 8 দিয়ে দিয়েছি। বা 2x, এখানে আমাদের রয়েছে সমান চিহ্নের ওপারে x, তাহলে xগুলোকে এক সাইড করে দিচ্ছি, তাহলে এখানে প্লাস রয়েছে, কিছু নেই যার অর্থ হচ্ছে প্লাস, এইখানে মাইনাস হয়ে যাবে। ইকুয়াল টু এখানে 12, আর এখানে রয়েছে আমাদের প্লাস চিহ্ন, এপারে চলে যখন আসবে সমান চিহ্নের এপারে এলে চিহ্নের পরিবর্তন হচ্ছে মাইনাস হয়ে গেল। বা দুটো এক্সের মধ্যে একটা এক্স চলে যাচ্ছে, তাহলে এক্স থাকছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 12 থেকে যদি 8 যায়, তাহলে 12 থেকে 8 গেলে 4 থাকে, তাহলে 4। অতএব এখানে মারিয়ার ছোট ভাইয়ের বয়স কত হচ্ছে 8 ধরা হয়েছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 4 হয়েছে। অতএব মারিয়ার ছোট ভাইয়ের হবে বর্তমান বয়স 4 বছর। এবং মারিয়ার বর্তমান বয়স ইকুয়াল টু কত হবে 4 + 8 সমান 12 বছর। এটা হবে অ্যান্সার।